রক্ত দিয়ে জুলাই কেনা, জুলাই মানে মুক্তি, স্বৈরাচারীর পতন করে ভালো থাকার চুক্তি। জুলাই মানে ঝরল দেশে বীর শহীদের রক্ত, উঠল কেঁপে সর্বনাশা বাদশাহী ওই তক্ত। জুলাই মানে এক ইতিহাস, জানে গোটা বিশ্ব, স্বৈরাচারী পলায়নের আহা কি যে দারুণ দৃশ্য। জুলাই মানে মায়ের কান্না, বাবার কোলেতে লাশ, দুঃশাসনের শিকল ভাঙ্গার এক রক্তিম ইতিহাস। সম্মানিত উপস্থিতি, এই সাইমন শিল্পী গোষ্ঠীর শিশুদের থিয়েটার কর্তৃক পরিবেশিত হতে যাচ্ছে সুন্দর একটি নাটিকা শহীদ হাফেজ জুবাই স্মরণে। আমি এ পর্যায়ে অনুরোধ করছি সাইমন শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীদেরকে এই পরিবেশনাটি নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমার পড়া তো ভালো মতন হয়েছে। তোর কতটুকু হলো? আর পড়া, দেশের যে পরিস্থিতি, মাথায় ঢুকলে পরে মনই বসে না। ঠিক বলেছিস, যেভাবে মানুষ মারতেছে ওই স্বৈরাচারীটা। আমাদের মাঠে নামা উচিত। এরকম হাত পা গুটিয়ে বসে থাকলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। ওসব বাদ দে, আগে পড়। দেখ বন্ধুরা, পত্রিকায় কি ছাপা হয়েছে? স্বৈরাচারী যেভাবে মুরব্বীদের আর বাচ্চাদের মারছে, এভাবে তো দেশ চলবে না। ঠিকই বলেছিস জুবায়ের। জুবায়ের, আর কতদিন বল এরকম কি দেশ চলে? সারা দেশের যে অবস্থা, সবাইকে গুলি করে মেরে ফেলতেছে। ঠিক বলেছিস, আল্লাহর কিতাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার কথা আছে, কিন্তু এটা কি ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ? আজ কে ছাত্র, কে শ্রমিক, কে রিক্সা চালক, এই দেখার সময় নেই। আমরা সবাই সমান। জুবায়ের, তুই হাফেজ, তুই যা বলবি তোর কথা সবাই শুনবে। মন সায় দিচ্ছে না চুপ করে বসে থাকতে। চুপ থাকার মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আর আমাদের মাদ্রাসার শিক্ষকরা তো আন্দোলনে যেতে নিষেধ করছে। আরে তারা তো ভয় পায়, তারা তো জানে না স্বাধীনতা ভিক্ষা নয়, সংগ্রাম করে নিতে হয়। ঠিক বলেছিস, আমরা প্রস্তুত হই। চল তাহলে প্রস্তুতি চল চল চল, প্রস্তুত হই। এই সবাই চলে চল। কোটা না মেধা, মেধা, কোটা না মেধা, মেধা, মেধা। এ আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। এ আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? এ দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। স্বৈরাচারের বদল দেখ, স্বৈরাচারের বদল দেখ। এ দফা এক দাবি এক, দফা এক দাবি এক। হে জুবাইর, এই জুবাইর কোথায়? জুবাইর,
এই জুবাই 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 একটা রক্তকে জুবাই এই রিকশা জুবাই এই তাড়াতাড়ি এই রিকশা থেকে আসো এই রিকশা জুবাই জুবাই তো কিছু হবে না জুবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم কে কোরআন তেলাওয়াত করে? আমার বাবা হাফেজ জুবায়ের। বাবা তুই কোথায়? ফজর ওয়াক্ত কি হইছে? জুবায়ের, বাবা জুবায়ের, জুবায়ের কোথায় তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? জুবায়ের, বাবা জুবায়ের, জুবায়ের শুনিলাম সুমধুর কণ্ঠের তেলোয়াত কখনো থামতে চায় না। ইতিমত কখনোই থামবার নয়। অনন্তকালের সুর মোহনা যেন আছড়ে পড়েছে সেই সুমধুর তেলোয়াতের সুরে ঘুম ভাঙল সাহেরা খাতুন। ফজর ওয়াক্ত এখনো হয়নি। এত সকালে সাধারণত তিনি ঘুম থেকে উঠেন না। কিন্তু কিন্তু আজ কোন এক মায়ায় তিনি আর নিজেকে স্থির রাখতে পারবেন না। জেগে উঠলেন। ও আরো একটি বিষয়, কে জুবাই? জানেন জানেন কে জুবাই? জুবাই হাফেজ জুবাই। হ্যাঁ, পুরো কোরআন মুখস্থ। গত 5ই আগস্ট তার নামের সাথে যুক্ত হয়েছে নতুন আরো একটি বিশেষ শহীদ। 5ই আগস্ট হাসিনা পালানোর বিজয় মিছিলে যুক্ত হয়েছিল হাফেজ জুবাই। তাদের করা মিছিলে গুলি চালায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীরা। তাদের করা গুলিতে আহত হন হাফেজ জুবাই। সিপাহী বিদ্রোহ থেকে 24-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন ও সংগ্রামে মুসলিম ও আলেম সমাজরা ছিলেন প্রথম সারিতে। ব্রিটিশ বিরোধী লড়াইয়ে মুজাহিদ আলেমদের ফাঁসি, ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগ ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিন্তু এক কুচক্রী মহল বারবার তাদের এই অবদানকে অস্বীকার করে, তাদের এই করুণময় ভূমিকাকে মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে। বাংলাদেশের কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র এবং আলেম সমাজের ভূমিকা ছিল অনন্য। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক কিংবদন্তি তুল্য আখ্যান হয়ে বেঁচে থাকবে অনাগত দিনে। প্রায় 2000 শহীদ এবং 30,000 আহত ছাত্র জনতার এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশের ইতিহাসে সৃষ্টি হয়েছে নতুন এক অধ্যায়। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে আসা এসব আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র এবং সাধারণ জনগণের মধ্যে অনেকেই শহীদ হয়েছে, অনেকেই চোখ হারিয়ে অন্ধ হয়েছে, অনেকেই বা আহত হয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে। তেমনি ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে হাফেজ মোহাম্মদ জুবায়ের একজন আলেম শহীদ। তার হৃদয়ে সংরক্ষিত আছে আল কুরআন। সেদিনের গুলিতে শতাধিক শিক্ষার্থী আহত অল্পখানি। হাফেজ মোহাম্মদ জুবায়ের আহত হলে তাকে দ্রুত খিদমা হাসপাতালে নিয়ে যায় সাধারণ শিক্ষার্থীরা।
তার অবস্থা গুরুতর বিবেচনায় তাকে মুক্ত সরকারি হাসপাতালে রেফার করেন দায়িত্বরত চিকিৎসকরা। চিকিৎসারত অবস্থায় 7:29 শাহাদাত বরণ করেন কোরআনের হাফেজ মোহাম্মদ জুবায়েরা। আমার ভাই কবরে, এই আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এই ফাঁসি 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 চাই, খুনি আছে না ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি আছে না ফাঁসি চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম, গোলামি না রাজপথ, রাজপথ, গোলামি না আজাদি, আজাদি, ফাঁসি 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 চাই, খুনি আছে না ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি আছে না ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি আছে না ফাঁসি চাই, দিল্লি না ঢাকা, ঢাকা দিল্লি না ঢাকা, ঢাকা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম, ফাঁসি 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 চাই। খুনি আছে না ফাঁসি চাই। কি ঘটেছিল, কি ঘটেছিল সেদিন? হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে আল কোরআনের এই হাফেজও নেমেছিল রাজপথে। এই কিশোর বাংলাদেশের মুক্ত স্বাধীন বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিল ঠিকই, কিন্তু কিন্তু খুব বেশিক্ষণ নয়, মাত্র কয়েক ঘন্টা। সারা দেশের মানুষ যখন হাসিনা মুক্ত বিজয় মিছিল আনন্দে উৎসব, রাজপথে তখন জনতার ঢল। দিনের সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিম আকাশে। ঘড়ির কাঁটায় বিকেল 5:45। রাজধানীর খিলগাঁও চৌরাস্তার মোড়ে বিজয় মিছিলে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে নিহত হয়েছিল হাফেজ মোহাম্মদ জুবায়েরা। হাসিনা দোসররা তখন হিংস্র এবং আগ্রাসী, অস্ত্র হাতে পালিয়ে যেতে যেতে উন্মাদের মতো বিজয় মিছিলে গুলিবর্ষণ করে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই গুলিতে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওখানে শাহাদাত বরণ করেন কোরআনের হাফেজ জুবায়েরা। সন্তানকে হারান বাবা কামাল উদ্দিন। জুবায়েরের বাবা মার বুক জুড়ে এখন শুধুই শূন্যতা। তবে দেশের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের সন্তান শাহাদাত বরণ করায় তারা গর্বিত। শহীদের পিতা জনাব কামাল উদ্দিন স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার সন্তানের হত্যাকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এই শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণে অংশগ্রহণ করেছেন পুলিশের ডিএমপি কমিশনার সাইদুর রহমান আজাদ, খিলগাঁও থানার ওসি সুদীপ কুমার বিশ্বাস, আব্দুল ওয়াদুদ তালুকদার, মাসুদ কামাল এবং কামরুল হায়দার সহ হাসিনার দোসররা। মুক্ত স্বাধীন এই বাংলাদেশে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি সময়ের দাবি। এই দাবি আদায়ে ব্যর্থ হলে হাসিনার মতো ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على
দিন আমার কলেজের ঘর হবে জুয়ার রাতে ঘুমাইতে পারি না। আমার একটা মাত্র খোলা ছিল, স্বপ্ন ছিল কোরআন দিয়ে হাদিস দিয়ে রাসূলের আদর্শ দিয়ে দেশটারে করবে। কিন্তু কিন্তু স্বৈরাচারী হাসিনা স্বৈরাচারী সরকার যখন ছিল আমার সন্তানটারে তো বাঁচতে দেয় নাই। আমার দেখা কি আপনারা সবাই তো জুলাই যোদ্ধাদের মধ্যে কাতারে ছিলেন, প্রত্যেকে তো জুলাই যোদ্ধার কাতারে ছিলেন। কিন্তু আমি আজ পর্যন্ত আমার পুলার মতো যাদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে কারো বিচার পাইনি, আজ পর্যন্ত কারো বিচার পাইনি। দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেল। আর কত বছর সময় লাগবে এইসব বিচার হইতে? আর কত বছর সময় নেবেন আপনারা এই জুলাই যোদ্ধাদের বিচার করতে? আপনারা নিশ্চয় জানেন শহীদ ওসমান হাদি সে বলেছিল, যদি পারেন অন্তত আমার বিচারটা কইলেন। সে চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল, সেটা আজ পর্যন্ত সেই বিচারটা আপনারা করতে পারলেন না। আমার সন্তানটা শুধু একটাই আবদার ছিল, সেই দেশটাই করতে চায়, সেই দেশের মানুষের সেবা করতে চায়। এই দেখেন এই যে আপনারা যারা আছেন তারা তো সবাই আমার মতো একটা হলেও সন্তানের বাবা, না হলে একটা হলেও সন্তানের মা। এই যে আজ এখানে হাফেজ জুবায়েরের মা, সে খাবার মাকে খাবারটা পর্যন্ত খাইতে পারে না। আমি জুবায়েরের বাবা, আমি আমার জুবায়েরের ছাড়া রাতে ঘুমাইতে পারি না। এমন আর কতগুলো রাত আমার লাগবে কিচ্ছু জানি না। আমি জানি, আমি বুঝে গিয়েছি 2 বছরে আপনার পারবেন। কেন জানেন? কারণ সেই পর্যন্ত কথা পৌঁছায় না আমাদের কষ্টের কথাগুলো এই পর্যন্ত পৌঁছায় না। পৌঁছালেও সেখানে যে চির শকুন গুলো আছে তারা আমাদের কথাগুলো কিছুই বলে না। আর কতগুলো দিন লাগবে বলেন আমার জুবায়েরের বিচার হইতে? আমার জুবায়েরের মতো যারা শহীদ হয়েছে, যারা গাজী হয়েছে, এতে কি আদৌ বিচার হবে? এই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে যাও। তবে শুধু একটাই আবদার থাকবে, আমার জুবায়ের এর মতো যারা শহীদ হয়েছে, যারা গাজী হয়েছে, তাদের সবার জন্য একটু দোয়াটা করবেন। নামাজের মধ্যে তো আমার জন্য, নিজের জন্য সবাই দোয়া করেন, একটু শহীদ ভাইদের জন্য একটু দোয়া করেন। জুবায়ের মা, চলো, তোমার জুবায়েরের দেখা এই পৃথিবীতে আর পাইবা না, ওই পরকালে পাইবা ইনশাআল্লাহ। সে তো শহীদ হয়েছে, আপনারাও দোয়া করেন যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তারা যেন শাহাদাতের উত্তম মর্যাদা পায়। সবাই সেই সমস্ত শহীদ ভাইদের জন্য, গাজী ভাইদের জন্য দোয়া করেন। চলো যাই জুবায়ের মা, চলো যাই, দোয়া করেন এই দেশটাকে পরিবর্তন করেন। আপনারা দেশটাকে পরিবর্তন করেন। সবচেয়ে বড় সম্পদ রেখে গেছে সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ। জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি, শহীদি রক্তে হেসে উঠে যাবে জিন্দেগানি। এ পর্যায়ে আমরা চিকিৎসকদের জুলাইয়ের ভূমিকা এ বিষয়ক নাটিকা উপভোগ করি। এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি ওরা মেধাবী, তাই না?
এই কোটা না মেধা, কোটা না মেধা, চেয়েছিলাম অধিকার, চেয়েছিলাম অধিকার। আমি কে, তুমি কে? কে বলেছে, কে বলেছে? আমি কে, তুমি কে? কে বলেছে, কে বলেছে? কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা। আমি কে, তুমি কে? আমি কে? পুলিশ গুলি করতেছে, পুলিশ গুলি করতেছে। আমরা আন্দোলন থামাবো না, আমরা আন্দোলন থামাবো না। কোটা মেধা, কোটা না মেধা। রাজাকারের বাচ্চারা হারামজাদা আগুনের সত্যি নেই। আপা বলছে আপন নির্দেশ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই মঞ্চে কোনো আছে কিনা রাজাকার? কি অবস্থা ইকবাল? স্যার, আন্দোলন কি থামাইতে পারছো? জি স্যার, সবগুলো ভয় দিয়েছি স্যার, কোনো টেনশন নাই স্যার। এখন যেগুলো আছে পাতিপুতি ওগুলো আরো সাইজ করবো স্যার, কোনো টেনশন নাই স্যার। স্যার দেখেন স্যার, গুলি করি একটা স্যার, মরে একটা, আহত একটা স্যার, বাকি দিন স্যার যায় না স্যার। এটাই স্যার বড় টেনশনের বিষয় স্যার এখন। শোনো ইকবাল, আমি এত কথা শুনতে চাই না। কিভাবে তুমি আন্দোলন বন্ধ করবা? আপার নির্দেশ আছে, আপা কিন্তু খুব ক্ষেপে আছে। আমি কিন্তু রিপোর্ট নেব। মাইন্ড ইট ইকবাল। জি স্যার। স্যার আমার কোনো টেনশন করতে বলেন না স্যার, আমরা আছি স্যার, আমরা একটা আমার কোনো টেনশন নাই স্যার। জি স্যার। এই চলো চলো ঢাকা মেডিকেলে যাওয়া চলো, চলো ওখানে সকলের স্যার কেউ আজকে চলো। কত বেলা হয়ে গেল, সেই সকাল থেকে সুযোগ খুঁজতেছি, ডিউটিতে যেতে হবে। এই স্বৈরাচারী সরকার ছাত্র জনতার উপরে কি নির্বিচার আন্দোলন চালাচ্ছে, আন্দোলনে গুলি চালাচ্ছে, কিন্তু আমাদেরকে তো তাদেরকে সেবা দিতে যেতে হবে। এই কারফিউর জন্য তো যেতে পারছি না, কি হবে? কি রে বন্ধু? হ্যাঁ বন্ধু, চিন্তিত হবো না? দেশের যে অবস্থা, এই অবস্থা চিন্তিত না হয়ে পারা যায় বল? ছাত্র জনতার উপর যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে, অসংখ্য মানুষ অলরেডি নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত। আমরা চিকিৎসকরা তাদেরকে সেবা দিতে যেতে হবে না, কিন্তু এই কারফিউর জন্য তো আমরা যেতে পারতেছি না। ঠিকই বলেছি দোস্ত, চারিদিকে যেভাবে সব ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, কোথাও যেতে পারছি না, কিন্তু আমাদেরকে তো যেতেই হবে। ঠিক বলেছিস বন্ধু, আমাদেরকে তো যেতেই হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমাদেরকে যেতে হবে। কি করা যায় বলতো? চল আমরা যে করেই হোক হসপিটালে আমাদেরকে পৌঁছাতেই হবে। আচ্ছা চল, আমরা তাহলে জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা হসপিটালে যাওয়ার জন্য রওনা দিই। শোন, আইডি কার্ড নিয়েছিস? হ্যাঁ আইডি কার্ড নিয়েছি, চল আমরা যাই। ডাক্তার, আমাদের ডিউটি আছে। আইডি কার্ড আছে, আমাদের কাছে আইডি কার্ড আছে। এই যে দেখা বন্ধু, এই যে আমারটা। হ্যাঁ কালকে তো জানি, কিন্তু কিন্তু আমাদেরকে তো আমাদের ডাক্তারি সেবা দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ডাক্তার হিসেবে অসহায় মানুষের সেবা দিতে হবে। ডাক্তার শোনেন, আপনারা ডাক্তার হন আর যাও হন, তো ডাক্তার যেহেতু আপনারা আপনাদেরকে বলে দেই ট্রিটমেন্ট দেন, কিন্তু রাজাকারের যারা নাতিপুতি, ওই হারাম লোকগুলোকে আপনাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না। ওরা এই জাতির শত্রু, ওরা দেশদ্রোহী, ওদেরকে যে করে হোক প্রতিহত করতে হবে, এটা আপনার নির্দেশ। ওকে? আচ্ছা জি জি ওকে ওকে, ঠিক আছে তাহলে ওটা দেখে দেবো। আচ্ছা আচ্ছা, আপনারা যেভাবে বলছেন সেভাবে, ঠিক আছে। জি ঠিক আছে। এই চলো আমরা আরেকটা ক্যাব মেরে আসি। আসো তুমি, আন্দোলনকারী তো অনেকে আহত হচ্ছে, আমরা কিন্তু সেবা দিয়ে যেতে পারি, আমাদের ডাক্তার বাইরে দেখুন আসতো না। হ্যাঁ আমরা দেখি, আমরা সব ঠিক করে রাখি। হ্যাঁ ভাইরা আসো, ঠিকঠাক আছে কিনা দেখে রাখবো। হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আছে। যে অবস্থা শুরু করছে ছাত্র জনতার অবস্থা অনেক খারাপ, ওরা এখন সারা আসলে আমরা এখন চিকিৎসা শুরু করবো। ঠিক আছে, আমরা সেট আপ করে রাখলাম।
স্যার ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? কিভাবে আসলেন স্যার এই দুর্যোগের মধ্যে, স্যার কার্ফিউর মধ্যে? সকালবেলা বের হয়েছি, তারপরে সারাবেলা অনেক চেষ্টা করে এই কার্ফিউর মধ্যখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে এসেছিলাম, তাই না বন্ধু? আইডি কার্ড দেখিয়ে এরপরে ভিতরে চিপার রোড দিয়ে এরপরে অনেক কষ্ট করে এখানে এসেছি। তোমরা কিভাবে আসছো? স্যার আমারও স্যার একই অবস্থা স্যার, আমরা আইডি কার্ড দেখিয়ে বিভিন্ন রাস্তা চেঞ্জ করে করে আসতে হয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মী পরিচয় দিতে দিতে আমার অবস্থা কেন স্যার? এবং আমাদের শিক্ষার্থীরা অনেক আহত আছে স্যার, এখন আবারও আসতে পারে স্যার। আমরা এখন পর্যাপ্ত ইকুইপমেন্ট আমাদের কাছে আছে স্যার। আমাদের জিনিসপত্রগুলো কি সব রেডি আছে? জি স্যার, আমাদের সর্বকাশে আমরা সেবা দিতে পারবো ইনশাআল্লাহ স্যার। আপনারা আসছেন খুবই ভালো স্যার। আচ্ছা শোনো, চারদিকে কিন্তু প্রচুর গোলাগুলি হচ্ছে, প্রচুর হতাহতের খবর আমরা পাচ্ছি। যে কোনো সময় ইমার্জেন্সিতে কিন্তু অনেক বেশি রুগী চলে আসতে পারে। তোমরা সবকিছু রেডি রাখো, ঠিক আছে? আমরা প্রস্তুত থাকি। এই চোখটা দেখো, বাস পাওয়া যাচ্ছে না। কেরালা করো, দ্রুত করো, এক এক করে সুন্দরভাবে করো। আমাদের খুব দ্রুত ভালোভাবে কাজ করতে হবে। বন্ধু, যেভাবে দেখতে পাচ্ছি ওদের গায়ে প্রচুর পরিমাণ গুলির ইনজুরি, ওদেরকে প্রচুর পরিমাণ রক্ত যাচ্ছে শরীর থেকে। এখনই রক্ত দিতে হবে। রক্ত কিভাবে ম্যানেজ করি আমরা? এই শোনো তো, দেখো কিভাবে রক্ত ম্যানেজ করা যায়। প্রচুর রক্ত লাগবে আমার। স্যার আমাদের হাসপাতালের সামনে স্যার ভাসমান ক্যাম্প আছে স্যার, রিদম ব্লাড সেন্টার স্যার। এখানে স্যার আহত চিকিৎসা আহত শিক্ষার্থীদের জন্য স্যার ব্লাড সংগ্রহ করা হচ্ছে। আচ্ছা তুমি যে করে হোক একজনকে পাঠাও এখানে, যেভাবে হোক রক্ত লাগবে আমার। ঠিক আছে ঠিক আছে আমি আছি ডাক্তার। আচ্ছা এই রক্তের গ্রুপ কি? রক্তের গ্রুপ ও নেগেটিভ ডাক্তার। ও নেগেটিভ রক্তের গ্রুপ? হ্যাঁ ডাক্তার। স্যার এটা তো গ্রেন রক্ত স্যার, এটা কোথায় পাবো স্যার এখন? ওটি লাগবে। আচ্ছা শোনো, ওটিতে নিয়ে যেতে হবে। ও নেগেটিভ। হ্যাঁ ওয়ার্ডে কি আছে বাজেতে গেলে স্যার যেভাবে হয় আমার মনে হয় আসছে স্যার। ওটিতে প্লিজ প্লিজ এই তোমরা রক্তের ব্যবস্থা করো, দ্রুত রক্তের ব্যবস্থা করো, ঠিক আছে? রক্তের গ্রুপ এই আন্দোলনকারীরা নাকি ঢাকা মেডিকেলে ঢুকছে। এ তাড়াতাড়ি আয়। এই বিটা এই বিটা এই আমরা আপার লোক রাজাকারের বাচ্চা আন্দোলনকারীরা এখানে কি করে? আমরা আপার লোক, আমাদের মাথায় হেলমেট দেখেন না? আপনার লোক হোক না যাই হোক, এটা হাসপাতাল। এখানে ছাত্র জনতা গুলিবিদ্ধ আহত। এ ধরনের মানুষের উপর আপনারা আপনাদের বিবেক নেই, এদের উপর আক্রমণ করছেন। এরা আন্দোলনকারী, এরা রাজাকারের নাতিপুতি, এরা দেশের নৈতিক সাজা যাবে না। কিন্তু যাই হোক, ওরা এখানে আমাদের যখন চিকিৎসা নিতে আসে তখন তারা শুধুমাত্রই পেশেন্ট। আপনারা আসলে আপনারাও পেশেন্ট হবেন, আপনাদেরকে আমরা সেবা দেবো। কিন্তু আপনাদের এই বিবেকবোধ নেই। আপনারা কিভাবে এসে হসপিটালে এসে এভাবে আক্রমণ করেন? আমাদের কোনো বিবেকবোধ নেই। আপার নির্দেশ আছে তো, আপনারা এদেরকে কোনো চিকিৎসা দিতে পারবেন না। না না শুনুন, শান্ত হন, আপনারা শান্ত হন। বন্ধু তুমি একটু বুঝিয়ে বলো ওদেরকে। ভাই শুনেন, এই জায়গায় যদি আজকে আপনিও থাকতেন, আপনাকে সেবা দেওয়া আমার কর্তব্য ছিল। এটা একটা হসপিটাল, হসপিটালে এখানে আমরা দল মত নির্বিশেষে সবাইকে সেবা দিয়ে থাকি। তো এই জায়গায় যদি আপনিও আসতেন, আপনাকেও আমি সেবা দিতে বাধ্য। দয়া করে আপনারা একটু বাইরে চলে যান, দয়া করে বাইরে চলে যান, দয়া করে একটু বাইরে চলে যান। এখান থেকে বের হন, আমরা বাইরে সেবা দিতে যাচ্ছি। দেখি ওরা কি করে রাজাকারের বাচ্চা। চলো বন্ধু, এই আমরা ওদেরকে শোনো, অপারেশন থিয়েটারে নিয়ে যাই। ওটিতে নিতে হবে, একটু ওটিতে নেওয়ার ব্যবস্থা করো। চলো চলো, মানুষের কৃপে কাজ করতে ধরো ধরো ধরো। চলো, এই অপারেশন থিয়েটার নিয়ে আসো। ইতিহাসে অনেক নাম লেখা থাকে, আবার কিছু অবদান লেখা থাকে না। সেই উত্তাল জুলাইয়ে যখন কেউ রাস্তায় ছিল, কেউ রক্ত দিচ্ছিল, কেউ অ্যাম্বুলেন্স চালিয়েছিল, ডাক্তাররাও কেউ ছিল রাজপথে, কেউ বা হাসপাতালে,
কিন্তু ডাক্তারদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু স্থেথোস্কোপ, গায়ের শুভ্র অ্যাপ্রন আর অক্লান্ত সেবার স্পৃহা। তার পরিচয় ছিল না কোনো পক্ষপাতের, কোনো ধর্মের কিংবা কোনো রাজনৈতিক মতাদর্শের। তার পরিচয় ছিল সে ডাক্তার, কারণ একজন ডাক্তার শপথ নেয় মানুষের সেবা করার, যে শপথের কোনো দল নেই, কোনো মত নেই। আজ জুলাইয়ের স্মরণে আমরা শুধু অতীতকে স্মরণ করি না, আমরা ভবিষ্যতেরও অঙ্গীকার করি। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জীবনের মূল্য সব পরিচয়ের ঊর্ধ্বে। আর্তের সেবায় মেতে দিবস রজনী, মানবের তরে যেন পরশমণি। আমরা চিকিৎসকদের জুলাইয়ের ভূমিকা শীর্ষক সুন্দর একটি নাটিকা উপভোগ করলাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা সাইমুমের শিশু শিল্পীদের একটি পরিবেশনা দেখব। তার আগে আমাদের আজকের সুর সম্রাট আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় শিল্পী, দেশে এবং দেশের বাইরে যার অনেক খ্যাতি ও সম্মান, প্রিয় শিল্পী মশিউর রহমান। একটু তালি দিন। মঞ্চে আসছেন শিল্পী মশিউর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সাউন্ড সিস্টেম একটু সাহায্য চাচ্ছি। বিপ্লবী হাদি, সংগ্রামী হাদি, বাংলাদেশের বীর, চেতনার হাদি, প্রেরণার হাদি, উন্নত মমশীর। বিপ্লবী হাদি, সংগ্রামী হাদি, বাংলাদেশের বীর, চেতনার হাদি, প্রেরণার হাদি, উন্নত মমশীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক না? সে আল্লাহু আকবার ধ্বনি আমাদের সমাজটাকে মুখরিত করতে চাই। আমরা আমাদের সংস্কৃতির সেই হাদির যে চিন্তা চেতনায় ছিল, আমরা আল্লাহু আকবার ধ্বনি তুলে সারা বিশ্বময়কে আলোড়িত করতে চাই। আমি সেই মুক্তির কথা স্মরণ করছি এবং আবু সাইদের কথা স্মরণ করছি আমার গানের সুরে। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। ওসামা সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে। ফায়াজের মার কান্নার আওয়াজ আসছে আমার কানে, ফায়াজের মার কান্নার আওয়াজ আসছে আমার কানে। বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে। কত শিশু প্রাণ ঝরে গেল আহা, আছে কৃষকের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারীর গুলি, জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি। চোখ হারা ভাই, হাত পাও নাই, পঙ্গু জীবন কাটে।
যাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে, ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি, দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী এনেছে ফাগুন ধারা, তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বীর বেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, 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 যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। বন্ধুরা, আমার সঙ্গে আমার শিশুরা গাইবে এবার একটি আল্লাহর একটি হাম গাইবে। আমি সকল শিল্পীদের আসার জন্য অনুরোধ করছি। ছোট্ট তোমার সবাই চলে আসো। আমরা গানটি লিপসিং করবো, সুতরাং ওখান থেকে স্টার্ট দিতে হবে। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. Look at the earth so wide and long. Look at the sky so high and tall. Look at the sun so bright and strong. Look at the moon so above and small. Who made the earth so wide and tall? Who made the sky so high and tall? Who made the sun so bright and strong? Who made the moon so above and small? Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. Look at the night and at the days. Look at the sky and at the seas. Look at the mountain and the rivers. Look at the plant and at the trees. Who made the night and made the days? Who made the sky and made the seas? Who made the mountain and the rivers? Who made the plant and made the trees? Subhanallah, glory be to Allah. Subhanallah,
Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah.